ডাক্তার ভাই মুখ पे लगा यार चेन अटके ऐसे আহা কি শান্তি রে পৃথিবীতে 1 নম্বর আর 2 নম্বর করার মতো শান্তি নাই আহ ভাই সর্বনাশ এর না জায়গা মতো চেন আটকে গেছে হেই তাড়াতাড়ি করে ডাক্তার কাছে নিয়ে আসো এই দেখি দেখি কি আছে ডাক্তার ভাই মুখ पे लगा यार चेन अटके ऐसे এ কি সর্বনাশ এটা তো জটিল সমস্যা হয়ে গেছে ভাই 1 ইঞ্চি চামড়া সহ চেন আটকে গেছে এখন ওই চামড়া সহ 1 ইঞ্চি কাইতে ওই চেন বার করা লাগবে এই শালা ডাক্তার কই কি রে এক মার হালা দিল আমাকে বাঁচা রে এলিয়াস আমাকে এটাকে এলিয়াস রে ডাক্তার ভাই কাটা ছাড়া কোনো উপায়ে চেন খোলা যাবে না ভাই চেনটা মনে করেন নিচ থেকে উপর দিকে এসে যদি বেঁধে যেত তাহলে সেই জিনিসটা খুব সহজে কাটা যেত কিন্তু এটা ঘটনা তো উল্টে চেনটা নিচ থেকে এসে সোজা উপরে চলে গেছে মানে জিনিসটা একবার সেলাই হয়ে গেছে এখন এই অবস্থায় 1 ইঞ্চি চামড়া কেটে জিনিসটা বাইর করা লাগবে আর এটা যদি বাইর করতে একটু দেরি হয় তাহলে মনে করেন সেফটি ধরে জিনিসটা গোড়ায় বাদ দেওয়া লাগতে পারে ভাই গোটা কাটা বাদ দেওয়া আছে 1 ইঞ্চি কাটা বাদ দিক তাই সেটাই ভালো হবে নি তাহলে তাই করা হোক ডাক্তার সাহেব যেহেতু কইলো এক শক্ত করে ধরা হোক এই ধর 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 হ্যাঁ আপনার কি সমস্যা বলেন ডাক্তার ভাই আমার বুকত খুবই ব্যথা করে তেমন কোনো সমস্যা না ভয়ের কিছু নাই আপনার রোগটা অসাধারণ একটা মলম লিখে দিচ্ছি এই মলমটা যে জায়গায় ব্যথা ঠিক সেই জায়গায় তো লাগাবেনই লাগাবেন তার সোজা পিছনে লাগাবেন ডাক্তার ভাই ব্যথা আমার বুকত মলম বুকত লাগামো তো সেই সোজা আবার পিছনে লাগান লাগবে কে এই জন্যই মূর্খ লোক বোঝে কম কথা বলে বেশি শোনেন ব্যাটসম্যান যখন ক্রিকেট খেলা দেখেন না ব্যাটসম্যান যখন দুই দিক থেকে অ্যাটাক করে তখন কিন্তু জেতাটা সহজ হয়ে যায় ওই সেই জন্যই ঠিক সেম মলমটাও আপনার বুকে ব্যথা না বুকে লাগাবেন ওই সোজা পিঠেও লাগাবেন দুই দিক থেকে যখন অ্যাটাক দেবে আপনার ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যাবে এমনি আর মানছি আমার কাঁচু ডাক্তার এমনি বেশ হয় না ভাই আর ব্যাটসম্যান আউট হয়ে গেলে দূর মে খালি বেশি কথা ভাই এটাকে সত্যি সত্যি কি ক্রিকেট খেলা পছন্দ নাকি সেটা কোচ ভালো বুঝবে আউট হয়ে গেলে কি হবে খালি বেশি কথা কয় আর একটা মলম লেগে দিচ্ছি এই মলম খাওয়াও লাগবে না মাখানো লাগবে না এটা খালি খুলে লাকের কাছে নিয়ে যে খালি খালি ঘ্রাণটা খালি নেবেন আচ্ছা ভাই আপনার এই ব্যথাটা হলো কিভাবে ভাই ওই কথা আর কন না হুন্ডা চালাবার লেগে পড়ে গেছ ও তাহলে আর একটা মলম লেগে দিচ্ছি এটা আপনার পুরো হুন্ডার গাওত মাখাবেন দের ভাই মস্করা করেন নাকি হুন্ডার কি জীবন আছে মলম হুন্ডার গাত মাগে কি হবে আহা আবার তো ফাউল একটা কথা বলেন হুন্ডার যদি জীবনে না থাকতো তাহলে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে নিয়ে যাচ্ছে কি হবে হুন্ডার জীবন আছে দেখেই তো আপনাকে স্থানান্তর করে মানুষ আর আমাকে এমনি কাঁচু ডাক্তার এমবিবিএস বলে না সায়েন্সের ডাক্তার নেক্সট ডাক্তার ভাই আমার বউ গর্ভবতী আমার চেক আপ করা লাগলো অনেক বাচ্চা যেহেতু দুইজনেরই সেই ক্ষেত্রে দুইজনেরই চেক আপ করা লাগবে ভয়ের কোনোই কারণ নাই খালি এই কয়টা দিন খুব সাবধানে থাকবেন উপরে ভারী কিছু তুলবেন না ডাক্তার সাহেব আমি তো বেশি ওজন না আমি তো চিকনই আছি সমস্যা হওয়ার তো কোনো কথা লয় দেখো তো কোন দিকে লিয়ে যায় ভাই আমি কি সেই কথা বলছি নাকি মানে ঘটনা হলো এই কয়দিন ভারী কোনো জিনিস বহন করা যাবে না ও সেটা তো বুঝা করবেন আমি ভাব ন থাক যা ভাবছেন সেটার কল লাগবে না আরো কয়েকটা চেক আপ আছে ধাপে ধাপে
আপনি ভাবি প্রতিদিন আমার চেম্বারে দিয়ে পাঠাবেন। এটা ধরেন ফ্রি টাইমে ধরেন জিনিসটা চেক আপ ভালো হয়। আপনি এক কাজ করবেন, সন্ধ্যার পর ভাবি প্রতিদিন একবার চেক আপের জন্য দিয়ে পাঠাবেন। আপনার সমস্যা থাকলে সমস্যা নেই, ভাবি আসলে আমি চেক আপ করে দেবেন, সমস্যা নেই। ও আমার তো পাগলা কুত্তা কান আছে না, তোর মতন লুচ্চা ডাক্তার কাছে দিয়ে ওটা আমি সুন্দর দিন চেক আপ করাবো না, শেষে বাচ্চার কে বাপ হবে নি সেটা আর খুঁজে পাওয়া যাবে না। পাগলা লুচ্চা ডাক্তার এ বউ চলো ওটো 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 চলো। ভাই ভিজিট তো দেওয়া যাবেন নাকি? শালা আর একটা কথা হলে তোর দাঁত একটা ঝামড়া দিয়ে তুলে দেবো। ভাই থামেন থামেন, আর ভাই ঝাঁকাঝাঁকি করেন কে? ভাই থামেন থামেন। নাম কি আর সমস্যা কি সেটা বলেন। আমার নাম বডি বিল্ডার। নাম বডি বিল্ডার, কিন্তু ভাই আপনার বডি গো। ও ডাক্তার ভাই, আমার নাম বডি বিল্ডার, কিন্তু আমার বডির সাথে তো আমার নামের কোনো সম্পর্ক নাই। যাই হোক সমস্যা বলেন। ভাই আমার বেটা গতকাল আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে গেছে, 1 ঘন্টা পর পর প্যারাসিটামল খাবার করছিলেন। খাওয়ার পর গাওয়ার যে কি এনার্জি আসছে ভাই, 3 জায়গা চুরি করে পিটন খাচ্ছে, কোনো ব্যথাই নাই। ভাই আপনি জোর হাত করে কই, আমি গরিব মানুষ, চুরি চামারি করে খাই। ভাই আমি মাসে 2 বার জেলত যাই, আপনি এমন একটা মলম আমার দিবেন, পুলিশ যান পিটতে পিটতে হ্যাপসা অজ্ঞান হয়ে যান, পড়ে যায় ভাই, তাও যান আমার কিছু না হয় ভাই। প্যারাসিটামল খাবেন 10 মিনিট পর পর, সাথে একটা গ্রিস লিখে দিচ্ছি, এই গ্রিস গোটা গাও মাখাবেন 1 ইঞ্চি পুরো করে। ওষুধ সহ সব মিলে 750 টাকা বিল আছে। পুলিশ যখন আমাকে রিমান্ডে লিবিনি, কমনে ওই কাছু ডাক্তারের ওষুধ খাসনো, তাই আমার কিছুই হচ্ছে না। থাক থাক ভাই থাক, আপনার ভিজিট লাগবে না। ঠিক আছে ভাই আপনি যান। সালাম আলাইকুম, থাকেন। না লক্ষণ ভালো বোঝা যাচ্ছে না, লোকেশনটা চেঞ্জ করা লাগবে, না হলে কখন আবার কোথা থেকে লাঠি খেটে চলে আসে বাবা।